হে গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো সবাই। তো সবাইকে জানাই শুভ রথযাত্রা অ্যান্ড আমার ভালোবাসা নিও, প্রণাম নিও সবাইকে, অ্যান্ড জয় জগন্নাথ। সো আজকের ব্লগটা আমি অনেক দিন পরেই স্টার্ট করছি। তো অনেক দিন পরও ঠিক নয়, আমি আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম। তো যারা যারা এখনও দেখোনি তারা ঝটপট যাও আমার চ্যানেলে, নতুন ব্লগগুলো দেখে নাও। অ্যান্ড যারা এখনও নতুন রয়েছে প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, অ্যান্ড পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে একদম ভুলো না, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশানসগুলো তোমাদের কাছে সবার প্রথম চলে যায়। সো বাই দ্য ওয়ে, আজকের ব্লগটা কী নিয়ে করছি তো তোমরা দেখতে থাকো। তো লেটস কন্টিনিউ। সো ফ্রেন্ডস, প্রথমেই বলি রথটা ছিল কালকে। তোমরা আবার ভাববে, কারণ আমি আগেই তোমাদের একবার বলে দিচ্ছি, বিকজ কেউ তো রথের দিন আর আমিষ খায় না। তো তোমরা হয়তো ভাববে এই আজকে রথ, আজকে আমিষ খাচ্ছে। একদমই না। আজকে আমার ব্লগসটা কোনো অন্যরকম হচ্ছে না। আজ আমি একটা সুন্দর একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো তার জন্য আমি তোমাদের আজকে বলেই দিলাম যে আজকে রথ নয়, রথটা ছিল কালকে। তো আজকে আমরা রথের পরের দিন খাচ্ছি। তো তাই তোমাদের আমি প্রথমেই রথের উইশটা করলাম, নাহলে তোমরা ভাববে রথের দিনে আমরা আমিষ খাচ্ছি, সেটা একদমই না। তো কে কে রথ টেনেছো অবভিয়াসলি আমাকে কমেন্ট সেকশানে জানিও, অ্যান্ড কারা কারা মহিষাদলের রথ দেখছো আর কে কে বাইরে থেকে মিস করছো এটা জানিও। আমি তো প্রথম নম্বরে আছি, করছি, বিকজ বাড়ির কাছে রথ, আর সেটাতে না থাকলে তো অবশ্যই মিস করা যায়। তো যাই হোক, অলরেডি বিগত প্রায় 3 বছর হয়ে গেল দেখিনি এখনও পর্যন্ত। জানি না জয় জগন্নাথ কবে আবার ডাকবে, কবে দেখতে পাবো, সবই ভাগ্যের খেলা। যাই হোক, তো আমি কি রেসিপিটা আজকে শেয়ার করছি সেটা তোমাদের সাথে জাস্ট আমি একটু শর্টে বলে দিই। তো তোমরা তো ফ্রেন্ডস, আমরা তো বাড়িতে অনেক রকমই চিকেন খেয়ে থাকি, চিলি চিকেন, চিকেন ফ্রাইড রাইস, নানা রকমের চিকেন, আরও অনেক রকমের যেগুলো রেসিপিস আছে তো ওরকম আমরা খেয়ে থাকি। তো আমরা স্যুপও খেয়ে থাকি, বাইরের দোকানের অনেক দাম দিয়ে অনেক স্যুপ খেয়ে থাকি। তো তার জন্য নিজেই করতে পারবে, মানে মা করে দাও এই ডাকটা দিলেও আর হবে না, আর বাবা করে দাও বা এ করে দাও এগুলো আর বলতে হবে না, তুমি নিজেই করতে পারবে খুব সহজ পদ্ধতিতে। মানে জাস্ট 5 থেকে 10 মিনিট লাগবে, অ্যান্ড খুব টেস্টিও হবে, ভালোও লাগবে খেতে। তো তোমরা যদি সেরকম একটা কিছু খেতে চাও বা 2 মিনিটের জন্য বিজি লাইফে যদি কোনো কিছু একটা হালকা একটা টেস্টি খাবার খেতে চাও, তো সেই জন্যই আমি তাদের জন্য এই রেসিপিটা প্রেফার করলাম। যে যারা ডায়েট করছো বা রাতে দেখবে অনেকে আছে যাদের ভারী কিছু খেতে ইচ্ছা হয় না, ভাত মুড়ি এইটা সেটা এগুলো খেতে ইচ্ছা হয় না, হালকা কিছু এই স্যুপ টাইপসের কিছু খেয়ে ঘুমোতে ইচ্ছে করে। তো তারা এইটা একবার রেসিপিটা ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। তো যেটা আমি করি সেটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো আমি রেগুলার পার ডে খাই, আমার খুব ফেভারিট একটা ডিশ, তার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো, আমি তোমাদের প্রেশার করব না, তোমরা ডেফিনেটলি একবার হলেও ট্রাই করে দেখো। বেশি কিছু লাগবে না, একদম তোমাদের কিচেনে যেগুলো থাকে সেগুলো দিয়ে একটা সুন্দর জাস্ট 10 মিনিটে তোমরা একটা মানে সুন্দর একটা টেস্টি একটা তোমরা স্যুপ বানিয়ে নিতে পারবে। সো কাউকে কোনো রিকোয়েস্টও করতে হবে না, কিচ্ছু করতে হবে না, সো তোমরা নিজেরাই বানাতে পারবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আমি একবারই যে বোর হচ্ছ দেখতে এরকমও আমি করব না। তো আমি অল্পর মধ্যেই, শর্টের মধ্যেই তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। সো ভালো যদি লাগে একটা লাইক করে দিও, অ্যান্ড ডেফিনেটলি একবার হলেও ট্রাই করো। তো চলো, আর আমি বেশি কথা বলবো না, আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো ফ্রেন্ডস, এখানে আমি বিনস কেটেছি, ক্যাপসিকাম কেটেছি, আর গাজর কেটেছি, আর আমি নিয়েছি কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের মতো অ্যাভেলেবেল সবজি নিতে পারো, আর আদা রসুন এখানে কেটে নিয়েছি। দেন আমি এখানে 2টো ডিম ফেটিয়ে রেখেছি খুব সুন্দর করে, আর এখানে আমি চিকেনটা ম্যারিনেট করেছি সব কিছু দিয়ে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এটা দিয়ে আমি একটা কর্নফ্লাওয়ারের মিক্স করেছি আর একটা সসের মিক্স করেছি। তো দেন আমি বাটার এখানে দিয়ে দিয়েছি অনেকটা ধরে, বাটার দিয়ে এই সবজিগুলোকে তোমরা জাস্ট তুলে দেবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু রসুন আদা যেটা আমি কেটে রেখেছিলাম ওটা তোমরা মিক্সড করে দেবে, একটু অল্প করে নাড়বে, অল্প লবণ দেবে কারণ চিকেনেও লবণ ছিল। ওকে, দেন চিকেনটা তোমরা অ্যাড করে নেবে, অ্যাড করে সুন্দর করে এটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে তোমরা কিন্তু ভালো করে এটা নাড়তে থাকবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তোমরা জল অ্যাড করবে। তো আমি এখানে অল্প উষ্ণ গরম জল অ্যাড করেছিলাম, তাতে খুব সুন্দর টেক্সচার এসেছিলো, অ্যান্ড কতটা সুন্দর হয়েছে তোমরা দেখো। যখন জলটা ফুটবে তখন ডিমটা অ্যাড করে দেবে। তো এইটা ছিল আমার ফাইনাল স্যুপ।
তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। অ্যান্ড ভীষণ একটা টেস্টি হয়, আর তোমরা 2 মিনিটেই এটা করে ফেলবে। তো তোমরা দেখতেই পেলে আমি 2 মিনিটে কত সুন্দর একটা স্যুপ করে ফেললাম। তো তোমরাও দেরি করো না, করে নাও। ফ্রেন্ডস, আমি জাস্ট বানিয়েই বসলাম, তোমরা দেখতেই পেলে কীরকমভাবে আমি বানিয়েছি। তো জাস্ট কিছু সবজি তোমরা কেটে নেবে, তোমাদের কাছে যা অ্যাভেলেবল থাকবে। আমি আজকে নিয়েছি বিনস নিয়েছি, গাজর নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, বিকজ আমি 3টে দিয়েই বেশি আমি খাই, অল্প আর বেশি কিছু আমি মেশাই না, ঠিক আছে। তো বেশি কিছু মেশালে না তার টেস্টটা আলাদাও হয়ে যায়, আর মানে একটু কেমন একটা লাগে, তার জন্য আমি বেশি কিছু সবজি অ্যাড করি না। বেসিক্যালি আমি ওই বিনস, গাজর আর কাঁচা লঙ্কা এটাই আমি অ্যাড করি। আর চিকেনটা যে তোমরা মাখিয়ে দেখেছো, ওটা আগের থেকে একটু মাখিয়ে রাখবে, তাহলে ওর মধ্যে লবণটা গেলে তুমি যখন স্যুপে দেবে না, তো খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এর জন্য। তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে বানালাম, পার্ট বাই পার্ট তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের কিন্তু জানিও, আর তোমরা কীরকম ভিডিও পেতে চাও আমাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর কে কে স্যুপ লাভার অবশ্যই একটা হাই করে দাও। অ্যান্ড তোমরা ডেফিনেটলি কিন্তু একবার ট্রাই করো, এটা আমার বিশ্বাস যে তোমরা একবার হলেও ট্রাই করবে। সো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো যারা নতুন রয়েছো। সো পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলো না। আর যারা এখনও হ্রদ দেখোনি, ফ্যামিলির সাথে যাও, হ্রদ দেখে এসো অ্যান্ড এনজয় করো। সবাই চলে আসবো একটা সুন্দর ব্লগস নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, বি পজিটিভ, টাটা, লাভ ইউ।